আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষেও পাওয়া যাবে না বাংলাদেশের সম্ভাবনাময়ী স্ট্রাইকার ও ওয়ার্ম আপ ম্যাচে হ্যাটট্রিক করা ফাহমিদুল ইসলামকে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। যে দেশের ফুটবলে সিন্ডিকেট ওতপ্রোতভাবে জড়িত থাকে সেই দেশে এমনটা হবে, এটাই স্বাভাবিক। অনেকেই হয়তো ভেবেছিলেন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে ফাহমিদকে। দেশের বিভিন্ন গণমাধ্যমগুলোতেও হলপ করে প্রচার করা হয়েছে যে আগামী জুন মাসে ফাহমিদুলকে দলে নেবে ক্যাবরেরা, এটা শিওর। অথচ এক মাস না পেরোতেই মুদ্রার এপিট ওপিট দুই পিটি দেখা হয়ে গেল দেশের ফুটবল সমর্থকদের। বাংলাদেশের ফুটবলে এক অপার সম্ভাবনা নিয়ে ইতালি থেকে এসেছিলেন ফাহমিদুল ইসলাম। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, ভালো পারফরমেন্স করে কোচের সুনাম অর্জন করার পরও তিনি দল থেকে বাদ পড়লেন। ফাহমিদুল ইসলাম বাংলাদেশের ফেনী জেলায় জন্মগ্রহণ করেন ৩০শে জুন ২০০৬ সালে। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় পেশাদার ফুটবলার, যিনি ইতালির সিরি এ ডি লিগের ক্লাব ওলবিয়া ক্যালসিও এর হয়ে লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলেন। চলতি বছর তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। ফাহমিদ সর্বপ্রথম দলের সাথে যোগ দেন সৌদি আরবে, কিন্তু তার কপাল এতটাই খারাপ যে বাংলাদেশেও আসতে পারেননি তিনি। সৌদি আরব থেকে ইতালি ফিরে গেছেন তিনি। চলুন একটু পেছনে ফেরা যাক। ফাহমিদকে কেন এবং কী কারণে দল থেকে বাদ দিয়েছিল কোচ ক্যাবরেরা? ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবের তায়েফে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ দল। সেই দলে ছিলেন ফাহমিদুল। ওই ক্যাম্পে ফাহমিদের সাথে বেশ কজন ফুটবলারের কথা কাটাকাটি হয়। আপনারা শুনলে অবাক হবেন যে কি পরিমাণ হেনস্থার শিকার হয়েছে ফাহমিদুল ইসলামকে। সিন্ডিকেটের কাছে হেরে গিয়ে কতটা অসহায় আত্মসমর্পণ করেছেন ফাহমিদুল ইতালি প্রবাসী হওয়ার কারণে তাকে লোকাল প্লেয়াররা শুরু থেকেই প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলে ট্রল করে। এরপর ট্রেনিংয়ে ফাহমিদুল সবগুলোকে নাকানি চুবানি খাইয়ে হ্যাটট্রিক করে বসার পর ওকে বল পাস দেওয়াই বন্ধ করে দিয়েছিল। এভাবে শ্রাবণ পর্যন্ত যায় ঘটনা। একটা সময় ফাহমিদুল মেজাজ হারিয়ে ফেলে। কোচের আনফেয়ার সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বিরোধিতাও করে বসে, যে কারণে তাকে তুলে নেওয়া হয়। আর এটাকে কারণ দেখিয়ে স্কোয়াড থেকেও বাদ দিয়ে দেওয়া হয় ফাহমিদুলকে। সিন্ডিকেটের ফসলগুলোকে এখন শায়েস্তা করার সময়ের দাবি। স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা নিজেই ফাহমিদুলকে পছন্দ করে সৌদি আরবের ক্যাম্পে আনলেন, অনুশীলন করালেন, প্রত্যাশার চাইতেও ভালো পারফর্ম করলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ফাহমিদুলকে সৌদি থেকে ইতালি পাঠিয়ে দেওয়া হলো। বুক ভরা কষ্ট আর আক্ষেপ নিয়ে ইতালি ফিরে গেছেন ফাহমিদুল ইসলাম। কোচের কথা অনুযায়ী জাতীয় দলের জন্য এখনো তৈরি নন ইতালিয়ান সিরি ডিতে খেলা এই ফুটবলার। কোচ আরো বলেন, ফাহমিদুল ভালো মানের খেলোয়াড় ও প্রতিভাবান, তবে ওর আরো কিছুদিন সময় লাগবে। সে ইতালিতে ফিরে গেছে, আমাদের সঙ্গে সময়টা ওর মন্দ কাটেনি, তবে অন্য খেলোয়াড়রা আরো বেশি তৈরি। ফাহমিদুলকে আরেকটু সময় নিতে হবে। এই বিষয়ে মুখ খুলেছেন ফাহমিদ নিজেও। তিনি বলেন, বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত হচ্ছিলাম, তবে দুর্ভাগ্যক্রমে পরিকল্পনা অনুযায়ী এবার হয়নি। যাই হোক, আমি বিশ্বাস করি সবকিছুই ঘটনার পিছনে একটা কারণ থাকে, তবে আমার যাত্রা এখানেই শেষ হয়নি। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম করবেন তিনি। ফাহমিদুল নিজের পোস্টে আরো লিখেছেন, ইনশাআল্লাহ সর্বশক্তিমান চাইলে একদিন লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবো। ভক্ত এবং দেশের জন্য নিজের সবটুকু নিংড়ে দেব। স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাব। ফাহমিদুলের এসব কথায় বোঝা যায় সিন্ডিকেটের কাছে হেরে গিয়ে কতটা অসহায় আত্মসমর্পণ করেছে ফাহমিদুল ইসলাম তিনি নিজেই। মূলত এসব কারণে বোঝা যাচ্ছে যে আগামী জুন মাসেও ফাহমিদকে পাওয়া সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদকে পাওয়া কি সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।